আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। আইএনডিআইএ জোটের শক্তিতে ভেঙে যেতে পারে সরকার, উদ্ধবকে পাশে নিয়ে আত্মবিশ্বাসী মমতা। পুলিশের সামনেই মহিলাকে মারধর, কোচবিহারে ধৃত তৃণমূল উপপ্রধানের ভাই, জমি বিবাদে গ্রেপ্তার পড়শীও। পুলিশকে ব্যবহার করে মিথ্যে মামলা, বিজেপি নেতার অভিযোগে জয়ন্তর বিরুদ্ধে নতুন মামলা কোর্টে। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জোর ধাক্কা বাংলার সরকারি কর্মীদের, বেজায় খুশি রাজ্য সরকার। রাস্তাঘাটে বাইক বাহিনীর তাণ্ডব, মেয়েদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি, ফাঁসি দেওয়ায় অতিষ্ঠ স্কুল ছাত্রীরা থানায়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, রোহিতদের বাদ দিয়ে কি শেষ পর্যন্ত হবে এই প্রতিযোগিতা? আসছি বিস্তারিত খবরে। আইএনডিআইএ জোটের শক্তিতে ভেঙে যেতে পারে বিজেপির সরকার, উদ্ধবকে পাশে বসিয়ে আত্মবিশ্বাসী মমতা। একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই জোট সঙ্গীদের নিয়েই তৃতীয়বারের জন্য দিল্লির কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী। এবার কেন্দ্রের প্রতিপক্ষ বিরোধী জোটও বেশ শক্তিশালী, আর এই সরকার যে খুব স্থায়ী হবে না, প্রথম দিন তেমনই ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুম্বইয়ে উদ্ধব ঠাকরে অর্থাৎ বিরোধী এক জোট শরিককে পাশে নিয়ে ফের সে কথাই বললেন তিনি। তার সাফ বক্তব্য, বিরোধী জোট খুবই শক্তিশালী এই মুহূর্তে, সরকারকে পদে পদে চাপে ফেলতে প্রস্তুত বিরোধীরা। প্রসঙ্গত, আম্বানি পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে মুম্বই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই এক সফরেই তিনি বিরোধী জোটের অন্যতম শরিক উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকও করলেন। পুলিশের সামনেই মহিলাকে মারধর, কোচবিহারে ধৃত তৃণমূল উপপ্রধানের ভাই, জমি বিবাদে গ্রেপ্তার পড়শীও। রাস্তায় প্রকাশ্যে এক মহিলাকে মারধরের অভিযোগে কোচবিহারের মাথাভাঙায় গ্রেপ্তার হল তৃণমূলের উপপ্রধানের ভাই। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে তুমুল ঝগড়ার সময় এক মহিলাকে জোর ধাক্কা দিয়ে ফেলে দেন অভিযুক্ত যুবক। মাথাভাঙা ১ নম্বর ব্লকের পূর্ব খাটের বাড়ি এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিগৃহীতার নাম আসমা খাতুন। এই ঘটনার পরেই মাথাভাঙা থানায় অভিযোগ জমা পড়ে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, মূল অভিযুক্ত এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, সরকারি জমি বেআইনি দখলমুক্ত হওয়ার পর ওই জমি পুনরায় দখল করতে চেয়েছিল তৃণমূল উপপ্রধানের ভাই এরশাদ আলী। তা থেকেই দুই পক্ষের মধ্যে বাধে বচসা। পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা, বিজেপি নেতার অভিযোগে জয়ন্তর বিরুদ্ধে নতুন মামলা হাইকোর্টে। আরিয়াদহে মা এবং পুত্রকে মারধরে অভিযুক্ত জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। তার বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলায় অন্যদের ফাঁসানোর অভিযোগ রয়েছে। জয়ন্তর বিরুদ্ধে হাইকোর্টে নতুন মামলাটি করেছেন বেলঘরিয়ার বিজেপি নেতা মৌসুম চট্টোপাধ্যায়। অভিযোগ শুনেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। প্রসঙ্গত, আরিয়াদহে মা এবং পুত্রকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগে তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত ও তার সাগরেদদের গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা জেল হেফাজতে থাকতেই আরিয়াদহের ক্লাবে মারধরের একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওয় দেখা গিয়েছে জয়ন্তর আদালত তালতলার ক্লাবে একজনকে চ্যাংদোলা করে লাঠিপেটা করা হচ্ছে। এই ভিডিও নিয়ে শোরগোল হতেই গ্রেপ্তার করা হয় জয়ন্ত সহ ৬ জনকে। এবার তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের হলো হাইকোর্টে। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জোর ধাক্কা বাংলার সরকারি কর্মচারীদের, বেজায় খুশি রাজ্য সরকার। বহু প্রতীক্ষিত ডিএ মামলায় ফের ধাক্কা। মাসের পর মাস ধরে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলেছে তাতেও আশার আলো দেখতে পারছে না আন্দোলনকারীরা। প্রসঙ্গত, অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, অথবা সময় হলেও খুব অল্প সময়ের জন্য সেই শুনানি হয়েছে। এবারও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও সেদিন ডিএ মামলা শুনানি হবেই না
এটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রাস্তাঘাটে বাইক বাহিনীর তাণ্ডব, মেয়েদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি, ফাঁসি দেওয়ায় অতিষ্ঠ স্কুল ছাত্রীরা অবশেষে থানায়। সকাল হোক বা রাত, রাস্তাঘাটে বেরোলেই কোত্থেকে যেন চলে আসে বাইক বাহিনী। টিউশনে যাওয়া বা ফেরার সময়ও রাস্তায় ঘিরে ধরে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি। প্রত্যেক দিন একদল যুবকের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে কয়েকজন স্কুল ছাত্রী। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা। তার প্রেক্ষিতে দার্জিলিংয়ের অতিরিক্ত সুপার অভিষেক রায় বলেন, বিধাননগর থানায় একটি অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই এলাকায় পুলিশি টহলদারি শুরু হবে। স্থানীয় সূত্রে খবর, বিধাননগর থানায় এ নিয়ে আগেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কিছুই করেনি। কাজেই আরও সাহস পেয়েছে দুষ্কৃতীরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। রোহিতদের বাদ দিয়েই তবে কি হবে এই প্রতিযোগিতা? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। গত কয়েক বছরের নিদর্শন দেখলে এটা প্রত্যাশিতই, কিন্তু যেটা অপ্রত্যাশিত সেটা হলো এবার ভারতকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড, অর্থাৎ প্রতিযোগিতার আয়োজক হিসেবে পাকিস্তানই থাকুক, কিন্তু ভারত তাদের ম্যাচ শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে। কারণ সেই একই, সীমান্তে একের পর এক জঙ্গি হানার কারণে কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি। গত বছর এশিয়া কাপে ঠিক এরকমই হয়েছিল। প্রতিযোগিতায় আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু সে দেশে খেলতে যায়নি ভারত। তার পরিবর্তে শ্রীলঙ্কায় তারা খেলেছিল। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।